যখন দেখা যায় বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি ভারত মাকে টুকরো করার জন্য ব্যতিব্যস্ত হয়ে ওঠে এবং এক শ্রেণীর দালাল চক্র যারা প্রতি মুহূর্তে আমেরিকার বিরোধিতা করেও আমেরিকার পয়সা নিয়ে বিরোধিতা করে, তারা যতদিন সক্রিয় থাকবে ততদিন দিকে দিকে ভারত মাতার মূর্তি স্থাপন করা হবে। রবিবার কোচবিহার ১ নম্বর ব্লকের তল্লিগুড়ি এলাকায় ভারত মাতার মূর্তির আবরণ উন্মোচন করে কথাই বললেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। এদিন এই ভারত মাতার মূর্তি আবরণ উন্মোচনকে কেন্দ্র করে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল এই তল্লিগুড়ি এলাকায়। মন্ত্রী দীপক বর্মন ছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দে মাতরমের স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য সজল চট্টোপাধ্যায় সহ একাধিক ব্যক্তিত্ব। দেশপ্রেমের চিরন্তন মন্ত্র, এই দুটি শব্দ উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই আজকে বন্দে মাতরম সঙ্গীতের ১৫০ বৎসর পূর্তি উপলক্ষে আমরা কয়েকটি কর্মসূচি নিয়েছি। সেই কর্মসূচিকে কেন্দ্র করে আমরা প্রথম যে কর্মসূচি বন্দে মাতরম, এই কর্মসূচিকে কেন্দ্র করে যেটা প্রথম কর্মসূচি সেটা হলো ভারত মায়ের মূর্তি উন্মোচন হলো, আপনারা দেখলেন। এবং সামাজিক উদ্যোগে এইভাবে উত্তরবঙ্গে প্রথম এইভাবে পাবলিক প্লেসে আমরা করতে পেরেছি, এটা আমরা আনন্দিত। আর তাছাড়া রয়েছে ১৫০ জনের রক্তদান কর্মসূচি, ১৫০ জন গিটার শিল্পীর সঙ্গীত পরিবেশন, এবং আপনারা দেখছেন মঞ্চে চলছে ১৫০ জন শিল্পীর বন্দে মাতরম গাইছেন এবং ১৫০ জন মাকে আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। আমরা যারা যা বলা হচ্ছে জেনজিরা ভালোবাসে না মায়েদের বা মায়েদের থেকে দূরে চলে যাচ্ছে, এরকম অনেক অপবাদ হয়। আজকে জেনজি বা এই প্রজন্মের ছেলেমেয়েরা ১৫০ জন মাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে একটি করে শাড়ি হাতে তুলে দেবে এবং ১৫০টি মন্দিরে বট এবং অশ্বত্থ বৃক্ষরোপণের ব্যবস্থা করা হয়েছে এবং যোগের প্রচার প্রসার যেন হয় সেই উপলক্ষে আমরা ১৫০ জন শিশুরা একসাথে যোগ চর্চা করবে, আজকে প্রেজেন্টেশন থাকবে। তো এই সব মিলিয়ে চলছে আমাদের। আসলে ১৫০ বছর তো এবছরই হলো, তো ওই জন্য সেই হিসাবে এটাই প্রথম এবং ১৫০ বছর আর হবে না, এরপরে হলে ২০০ বছর হবে, তখন হয়তো আমরা অন্য কর্মসূচি নেব। এর আগেও আমরা ৭৫ বছর স্বাধীনতা দিবসের উপলক্ষে ৭৫ জন রক্তদান আমরা কর্মসূচি নিয়েছিলাম। তো এই কর্মসূচি একটা বৃহৎ কর্মসূচি, সুন্দর সমাজ গড়ার বার্তা দিতেই আমরা এই ভাবনা রেখেছি যে কিভাবে সুন্দর সমাজ গড়া যেতে পারে। এখানে যে কর্মসূচিগুলো আছে এগুলো সুন্দর সমাজ গড়ার জন্যই, তো এই বার্তা দিতেই আমাদের এই ভব্য আয়োজন। সুন্দর আজকে বন্দে মাতরম সঙ্গীতের এটি অত্যন্ত আনন্দের ব্যাপার, অত্যন্ত খুশির ব্যাপার এবং আরো খুশির ব্যাপার যে এই অনুষ্ঠানে আমাদের মৃন্ময় মহারাজ উপস্থিত আছেন বন্দে মাতরমের স্রষ্টা, তার পরিবার থেকে শ্রীযুক্ত সজল চট্টোপাধ্যায় মহাশয়। দেখুন, ভালো কাজ করবার জন্য কোনোদিনই শেষ দিন নয়। ১৫০ বছর হয়ে গেছে, তারপরেও ভালো কাজ হতে পারে। আজকের দিনে এটা খুব প্রাসঙ্গিক। মানুষ যখন আমাদের মধ্যে এসেছেন, বিশিষ্ট বক্তা এবং আমাদের মাস্টারমশাই সুনাগরিক শ্রী সাধন কুমার পাল মহাশয় এবং লেখক সুলেখক, তো আমাদের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আজকের যে এই মূর্তি উন্মোচন, এটি আমাদের জন্য খুবই আনন্দের এবং খুবই এটি আজকের দিনে প্রাসঙ্গিক। যখন আমরা দেখতে পাই বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি ভারত মাকে টুকরো করবার জন্য ব্যতিব্যস্ত হয়ে ওঠে এবং এক শ্রেণীর দালাল চক্র যারা আমেরিকা বিরোধিতা প্রতি মুহূর্তে করে, কিন্তু আমেরিকান সোরেসের পয়সা নিয়ে যারা এখানে বিভিন্ন ধরনের বিরোধিতা করে, তারা যতদিন সক্রিয় থাকবে ততদিনই আমাদের এভাবে আরো অনেক মূর্তি তৈরি করে